আপনি জানেন কি আপনার আশেপাশেই জন্ম নিয়েছে মৃত্যুদূত পার্থেনিয়াম। পার্থেনিয়াম একটি আগাছা জাতীয় উদ্ভিদ যা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন হাইওয়ে রাস্তার দুধারে ব্যাপক হারে জন্ম নিচ্ছে, যা দেখতে খুব সুন্দর, ফুটফুটে সাদা ফুলযুক্ত। উদ্ভিদটি দেখলে যে কোনো কেউ বা যে কোনো কারু ভালো লাগবে, কিন্তু এই সুন্দরের মাঝেই অসুন্দরের বাস। আসলে উদ্ভিদটি দেখতে যতটুকু সুন্দর তার চেয়ে বেশি বিষাক্ত এবং মারাত্মক, যা উদ্ভিদ, গবাদি পশু, মানুষ, এমনকি মাটির ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। আসুন আমরা জেনে নেই এই পার্থেনিয়াম উদ্ভিদের আদ্যপাদ্য। প্রথমে দেখব আদি নিবাস। এই উদ্ভিদটি মূলত মেক্সিকো থেকে উৎপত্তি হলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বাংলাদেশের নতুন তৈরিকৃত রাস্তার দুধারে মারাত্মক হারে বিস্তার হচ্ছে। কিভাবে চিনব বা চেনার উপায় কি? গাছটির উচ্চতা 1.5 থেকে 2 মিটারের মতো হবে। অসংখ্য শাখা প্রশাখা, ঝোপালোযুক্ত উদ্ভিদ, অনেকটা ধনিয়া গাছের মতো, ছোটবেলায় ধনিয়া গাছের মতো, এবং ফুলের রং ফুটফুটে সাদা, ছোট ছোট ধনিয়া ফুলের মতো। গাছটি মাত্র 3 থেকে 4 মাস জীবনকাল, কিন্তু এর মধ্যেই 3 থেকে 4 বার ফুল এবং বীজ দেয়। মোটামুটিভাবে 3 থেকে এইটুকু জীবন কালের মধ্যে সে প্রায় 4 থেকে 25 হাজারের মতো বীজ দিতে পারে। এই উদ্ভিদে বিষাক্ত পদার্থ পার্থেনিন থাকায় এটি উদ্ভিদ, প্রাণী এবং জীবের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়াও বিষাক্ত রাসায়নিকগুলোর মধ্যে ক্যাফেইন অ্যাসিড, পিয়াসিটিক অ্যাসিড প্রভৃতি বিদ্যমান। মানুষ সহ অন্যান্য প্রাণীর কী কী ধরনের ক্ষতি সাধন করে থাকে সেদিকে আমরা একটু লক্ষ্য করি। যেমন মাটির ক্ষেত্রে মাটিতে নাইট্রোজেন আবদ্ধকরণের প্রক্রিয়া সম্পূর্ণরূপে ব্যাহত করতে সহায়তা করে। ফলে বেগুন, টমেটো, মরিচের মতো বিভিন্ন সবজির উৎপাদন ক্ষমতা ব্যাপক হারে হ্রাস পায়। গবেষণায় দেখা গেছে যে পার্থেনিয়াম উদ্ভিদ যেখানে জন্মায় তার আশেপাশে বা যে ফসলের মধ্যে জন্মায় সে ফসলের প্রায় 70% উৎপাদন ব্যাহত হয়ে থাকে। গবাদি পশুর ক্ষেত্রে মারাত্মক ক্ষতি সাধন করে থাকে। গবাদি পশু চরানোর সময় গায়ে লাগলে পশুর শরীর ফুলে যায়, মুখে ও পৌষ্টিকতন্ত্রে ঘা, যকৃতে পচন প্রভৃতি রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এছাড়াও তীব্র জ্বর, বদহজম সহ নানা রোগে আক্রান্ত হয়। বিশেষ করে গাভী পার্থেনিয়াম খেলে দুধ তিতা হয়ে থাকে এবং এই দুধ যদি মানুষ খায় তো তার মৃত্যু পর্যন্ত হতে পারে। মানুষের ক্ষেত্রে ক্ষতি পরিমাণ ব্যাপক। ক্যাফেইক অ্যাসিড, পিঅ্যাসিটিক অ্যাসিড ক্ষতস্থানের রক্তের সঙ্গে মিশে গেলে চর্মরোগ হতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে। যাদের অ্যালার্জি আছে তাদের অধিক সচেতন হতে হবে। ফুলের রেণু, বীজ নাকে প্রবেশ করলে হাঁপানি, শ্বাসকষ্ট, জ্বর হয়। চামড়ায় এই রস লাগলে সেখানে হাতে পায়ে চুলকানো, লাল হয়ে যায়, ফুলে ওঠে। আক্রান্ত মানুষটির ঘন ঘন জ্বর, অসহ্য মাথা ব্যথা, উচ্চ রক্তচাপে ভোগে, এমনকি মারাও যেতে পারে। গণমাধ্যম মারফত আমরা জানতে পারি যে ভারতের পুনেতে পার্থেনিয়াম জনিত বিষক্রিয়ায় 12 জন মানুষ মারা গেছে। অতএব ভয়ঙ্কর বিষয়টি জানতে পেরে পরিবেশ বিজ্ঞানীরা এটিকে বিষাক্ত আগাছা হিসেবে চিহ্নিত করেছে। দমন পদ্ধতি, এটা আমরা কিভাবে দমন করব? হেক্টর প্রতি সাধারণত 1 থেকে 1.5 কেজি হারে আগাছানাশক মেট্রিবুজিন প্রয়োগ করলে এই আগাছা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। আবার আমাদের বাসায় যে খাবার লবণ থাকে সোডিয়াম ক্লোরাইড, এটা যদি 15% হারে 1 লিটার পানির সঙ্গে প্রায় 150 গ্রাম লবণ মিশিয়ে যদি আগাছাটার উপর ছিটিয়ে দেওয়া যায় তাহলে আগাছাটি শুকিয়ে যায় এবং মারা যায়। তবে সতর্কতা অবলম্বন করতে হবে যেন হাতে পায়ে না লাগে। সেক্ষেত্রে স্প্রে করার সময় বা আগাছা নিধন করার সময় অবশ্যই হাতে গ্লোভস পরিধান করতে হবে এবং মুখে মাস্ক পরিধান করতে হবে। হাইওয়ের পার্শ্ববর্তী যেমন ঢাকা থেকে রংপুর মহাসড়কের দুপাশে দেখবেন যে ব্যাপক হারে এই উদ্ভিদটা জন্ম নিচ্ছে। উদ্ভিদটা সাধারণত ঝোপালো 1 থেকে 1.5 মিটার পর্যন্ত উচ্চতা হয়। সবসময় উদ্ভিদে ফুল থাকে, সাদা ফুটফুটে, অনেকটা ধনিয়া গাছের মতো, ছোট্টবেলায় অনেকটা ধনিয়া গাছের মতো দেখতে। তো অনেকেই ভাববে যে কি সুন্দর পরিবেশ, রাস্তার শোভা বর্ধন হচ্ছে, কিন্তু আসলেই তা নয়। এই উদ্ভিদটা দিনকে দিন প্রভাব বিস্তার করছে এক রাস্তা থেকে আর এক রাস্তা, আর এক রাস্তা থেকে আর রাস্তায়, এমনকি গ্রামের মধ্যে ছোট ছোট মেঠো পথে পর্যন্ত এই উদ্ভিদ জন্মানো লক্ষ্য করা গেছে। সুতরাং আমরা যারা এই সম্পর্কে জানি না তাদের যথেষ্ট সতর্কতা এবং সচেতন হতে হবে এই উদ্ভিদ সম্পর্কে। দেখা মাত্র এই উদ্ভিদকে সমূলে বিনাশের জন্য উদ্ভিদকে স্প্রে করতে হবে এবং শুকিয়ে যাবার পর সমূলে উপড়িয়ে মাটিতে পুঁতে ফেলতে হবে। এবং অবশ্যই আমাদের এই উদ্ভিদের কাছে যাওয়ার সময় বা উদ্ভিদকে
ওষুধ ছিটানোর সময় বা উপড়ানোর সময় অবশ্যই হাতে গ্লোভস, মুখে মাস্ক পরতে হবে। আমার এই তথ্যগুলো সম্পূর্ণ অনলাইন থেকে, ইন্টারনেট থেকে সংগ্রহকৃত। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।